মধ্যপ্রাচ্যের আকাশে কি অবশেষে থামতে যাচ্ছে যুদ্ধের আগুন, নাকি এটি কেবল ঝড়ের আগে সাময়িক নীরবতা? যখন একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আর সামরিক উত্তেজনায় কাঁপছে পুরো অঞ্চল, তখন হঠাৎ করেই সামনে এসেছে এক চমকপ্রদ কূটনৈতিক তৎপরতার খবর। বিশ্বের তিনটি বড় শক্তি চীন, রাশিয়া এবং ফ্রান্স নাকি সরাসরি যোগাযোগ করেছে ইরানের সঙ্গে। লক্ষ্য একটাই, এই ভয়াবহ সংঘাত যেন আর না বাড়ে। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি থামতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান এই উত্তপ্ত সংঘর্ষ, নাকি এটি শুধুই আন্তর্জাতিক চাপের একটি কূটনৈতিক অধ্যায়? এই বিষয়ে মুখ খুলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি যুদ্ধবিরতির কোনো আলোচনা হয় তাহলে তার আগে একটি মৌলিক শর্ত মানতে হবে। সেই শর্ত হল, ইরানের বিরুদ্ধে আর কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হামলা চালানো যাবে না। তার ভাষায়, ইরান কখনোই যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো আপোষও করবে না। অর্থাৎ তেহরান পরিষ্কার বার্তা দিয়েছে, যদি হামলা বন্ধ হয় তবেই তারা যুদ্ধবিরতির পথে হাঁটতে রাজি। এই উত্তেজনার সূচনা ঘটে গত 28শে ফেব্রুয়ারির এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। ওই দিন সকালে এক অভূতপূর্ব যৌথ হামলার অভিযোগ তোলে তেহরান। ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা চালায় তাদের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কাঠামোর ওপর। লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। যদিও এ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়, কিন্তু এই ঘটনার পরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। হামলার অভিযোগ ওঠার পর খুব দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা শুরু হয়। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়তে থাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ফলে একটি সীমিত সামরিক সংঘর্ষ মুহূর্তের মধ্যেই রূপ নেয় বৃহত্তর আঞ্চলিক উত্তেজনায়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে এক নতুন ধরনের সামরিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে ইরানের সামরিক অবস্থানও বেশ শক্ত বলে দাবি করা হচ্ছে। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন মুখপাত্র রবিবার একটি বিবৃতিতে জানান, বর্তমানে তেহরান তাদের মোট সামরিক সক্ষমতার প্রায় 60% ব্যবহার করছে। এই শক্তি মূলত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, ইরান প্রয়োজনে আরও বড় মাত্রায় সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল ও অনিশ্চিত। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা চলছে যুদ্ধ থামানোর জন্য, অন্যদিকে সামরিক উত্তেজনাও থামেনি। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সংঘাত কি সত্যিই কয়েকদিনের মধ্যে শেষ হবে, নাকি এটি আরও বড় কোনো যুদ্ধের সূচনা? আন্তর্জাতিক কূটনীতি, সামরিক শক্তি এবং বৈশ্বিক অর্থনীতির হিসেব মিলিয়ে এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকেই। আগামী কয়েকদিনই হয়তো নির্ধারণ করে দেবে এই সংঘাত শান্তির পথে যাবে নাকি আরও ভয়াবহ এক অধ্যায়ের দিকে এগোবে।